হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল চলে আসলাম ক্ষেত বাড়ি ভুট্টা খেতে। আর এদিকে কুয়াশা এতটাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি যেহেতু কিছুদিন বাড়িতে ছিলাম না, তাই আসার পর আগেই সকালবেলা উঠে রাত্রেবেলা আসি, কালকে আসে মেলা বাড়িতে যাই। আর সকাল সকাল আসার পর আমি ভুট্টা ক্ষেতটা দেখতে আসি, কিন্তু কুয়াশা এতটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি, পুরা কিচ্ছু দেখা যাচ্ছে না। ওদিকে রাস্তা, নদী, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে আমার ভুট্টাগুলা গাজিয়েছে। যাই হোক, ভুট্টাটা সম্পূর্ণ গাজিয়েছে। তোমাদেরকে হয়তো এখন বুঝতে পারবে না ঠিকঠাক, এতটা কুয়াশা পড়ছে, সামনাসামনি ওইভাবেই দেখা যাচ্ছে না। এদিকে রৌদ্র উঠেছে আর আমরা একটু রৌদ্রের মধ্যে বসেছি। আর আরে কিছু কোয়া ছিল, বন্ধ করলো কেন? কই যে ফাস্ট ফুডে খারাপ কথা কোয়া নাছিস নাকি? থরি বিয়ের কথা কই। মেয়ে দেখো রাহুলের মেয়ে দেখো, ইনার মেয়ে দেখো, বিয়ে লাগাই। মেয়ে দেখো তাড়াতাড়ি বিয়ে লাগাই দেই। একটু শান্তি মতো বসেরও কি যাবে না নাকি? তুই কি করছিল ক? তাড়াতাড়ি কি বিয়ে ওই যে হবে? হোক, দাদার বিয়েটা তাড়াতাড়ি হোক আর কি। তাহলে ভাইয়ের খাই বিয়েটা আমরা। আগে দেখতে হবে। ভাইয়ের বরযাত্রী বিয়েটা যেতে পারি না যেতে নাই, কিন্তু তো বিয়েটা খাবো। বিয়েটা তো খাই, অনেকদিন থেকে বিয়ে খাওয়া নাই বাড়িতে, এই ওইটাই। ভাই একটা ধুমধাম বিয়ে হোক, ডিজে নিয়ে আসবো, আমি একটু নাচো। নাচো 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 নাচো। কি নিচ্ছি নিচ্ছি। কাকুর বিয়ে একটু ওই নাচো ভাই, তুমি দাঁড়াও। আসতে। এদিকে রৌদ্রতে দাদা আর ভাইয়ের সঙ্গে একটু বসলাম। আমি স্নান করতে নদীতে যাব আর আমাকে বলতেছে বস, পরে যাবি। আর এদিকে ওদের বিয়ের কথা শুরু করছে, থামছেই না। লাস্টে আমি ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে ওরা বিয়ের কথা থেকে হাঁটে। এরপরে স্নান করতে আমি নদীতে চলে আসি আর স্নান কমপ্লিট করে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর ভিডিওটা আমার মেলা বাড়ির থেকেই শুরু হয়। এখন আসছি বন্ধুরা, এখন আসছি মেলা বাড়িতে। আর এই যে ভাই সকলে ভাই হয় আমার। আর আজকে এখন থেকে আসলাম দুপুর থেকে, যদি আর মেলা বাড়িতে আসলাম। দাদার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এন্ড শেয়ার করো। এদিকে ভাইদের সঙ্গে মেলা বাড়িতে ঘুরি আর সেই রকম কিছু কেনা হয় নাই। আর এদিকে অনেক ধরনের ফুলের চারা উঠেছে আর আমি ওখান থেকে কিছু ফুলের চারা বাড়ির জন্য কিনে নিয়ে আসি। আর ফুলের চারাগুলোকে সে এখনও গাড়া হয়নি, একটু অন্য জায়গায় গাড়তে হবে, তাই ফুলের চারাগুলোকে এখানে রেখে দিলাম। আর আর এই পাশটায় যদি আমরা ঘরের পিছনে গাড়ি তবে রোদ্দুরটা খুব কম পাবে, তাই এইখানে গাড়বো না, অন্যখানে গাড়বো। আর এদিকে যাওয়া আসা করা যায়, তাই অন্য জায়গায় গাড়বো, এটাই ভাবছি। আর এই পিছনটার মধ্যে অনেক ধরনের ফুলের গাছ, অ্যালোভেরা গাছ, আরও অনেক সুপারির চারা, অনেক ধরনের গাছ ছিল। সবগুলোই ঘরটা করার পর আমাদের কাটা পড়ে, তাই নতুন করে গাড়তে হবে।